ব্যাপারে রাজকন্যাকে টেনে এনো না দিদি, এইটা আমার নিজের সিদ্ধান্ত। আমি শুনেছিলাম যোদ্ধায় কাজ করতে চান, আমি তাকে বাধা দিইনি, কারণ আমি জানি এর চেয়ে সঠিক আর ন্যায্য কাজ আর কিছুই হতে পারে না দিদি। যে নিজের পুরো জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করে দিয়েছে, নিজেকে বাদ দিয়ে ভেবেছে এই রাজ্যের কথা, বিশ্বাসঘাতকতার কলঙ্ক মাথায় নিয়েও সে লড়াই থেকে সরে যায়নি। রাজ্যের সমস্ত শক্তিশালী খোক্কসরা শেষ হয়ে যাওয়ার পরেও একা নারী মাথা তুলে লড়াই করেছে। সেই তো আসল রানী। আর রইল বাকি আমার যোদ্ধার কথা, তাকে তার পরিবারের থেকে দূরে করার আমি কে? দিদি, যে চিরকাল নিজের পরিবার ছেড়ে দূরে ছিল, পরিবার ছাড়া যন্ত্রণা সে বোঝে, সে কি করে অন্যের পরিবার ভাঙার কথা বলে বলো তো দিদি? আমি জানি দিদি, আমাকে নিয়ে তোমার খুব সমস্যা হয়, আমি চলে যাচ্ছি এখান থেকে। তবে শেষবারের মতো বলছি দিদি, একবার বিশ্বাস করো, আমি কখনো কারোর খারাপ চাইনি। দাঁড়াও রাজকন্যা, তুমি গেলে যে আমাকেও যেতে হবে, কারণ আমি যে তোমায় ছাড়া অসম্পূর্ণ। কুমার, এসো। আমি জানতাম আমার ডাকে তুমি সাড়া দেবেই। জ্যোৎস্না, তোমার তোমার মৃত্যু তোমায় ডাকছে, সাড়া দাও। এসো এসো। এসো জ্যোৎস্না, এসো এসো জ্যোৎস্না, আমার ডাকে সাড়া দাও। জ্যোৎস্না, জ্যোৎস্না, কি হয়েছে তোমার? তোমায় এমন অস্থির কেন লাগছে? হ্যাঁ, ওই ডাকটা তুমি শুনতে পাচ্ছ না? এসো জ্যোৎস্না, এসো। শুনতে পাচ্ছ কাঞ্চন? ও আমাকে ডাকছে, মায়াবী ডাক। কে ডাকছে তোমায়? কে? এসো জ্যোৎস্না। তুমি কেন শুনতে পাচ্ছ না কাঞ্চন? আমি জানি না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সাড়া দাও। হয়তো হয়তো আমাকে ডাকছে, আবার ডাকছে। জ্যোৎস্না, ডাকছে। জ্যোৎস্না শোনো। এসো জ্যোৎস্না, জ্যোৎস্না, এসো। জ্যোৎস্না শোনো আমার কথা। এসো জ্যোৎস্না, জ্যোৎস্না, আমার ডাকে সাড়া দাও। জ্যোৎস্না, এসো জ্যোৎস্না, এসো এসো। জ্যোৎস্না, আমার কথা শোনো। কেন তুমি বাইরের দিকে যাচ্ছ? হঠকারিতা করো না, আমার কথা শোনো। জ্যোৎস্না, আমি কি ভেতর থেকে কাউকে ডাকবো? না না, বরং আমি নিজে গিয়ে দেখি। জ্যোৎস্না, দাঁড়াও। জ্যোৎস্না, এসো জ্যোৎস্না। আমি জানতাম আমার ডাক তুমি উপেক্ষা করতে পারবে না। আমার ডাকে তুমি সাড়া দেবেই। আমাদের সম্পর্ক কি আজকের বলো তো? এসো আমার কাছে, এসো।
পারছি না কেন? আমার সারা শরীরটা অসাড় হয়ে গেল কেন? পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ইচ্ছে ছাড়া না নড়তে পারবে, না কথা বলতে পারবে, না কিচ্ছু করতে পারবে। কামিনী, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কি বাবা মা তো এখনো ফেরেনি। রাজকন্যা, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, এর অন্যথা হবার নয়। জন্মসূত্রে আমি খোক্ষস, আর পরিবার সূত্রে আমি যুবরাজ। কিন্তু ভাগ্য আমাকে রাজা হতে প্রস্তুত করেনি, পরিস্থিতি আমাকে বানিয়েছে যোদ্ধা। যে যোদ্ধার ঘর থাকতে নেই। যখন আমার পাশে কেউ ছিল না, তখন রাজকন্যা আমার পাশে ছিল। রাজকন্যা আমার পরিবার। তাহলে তোমরাই বলো, আমি আমি আমার পরিবারকে কি করে ছেড়ে দিই? আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তে নিয়েছি। বেশ, আমার কাছে অগ্নি আর হেমাক্ষীর মধ্যে কোনো পার্থক্য নেই। মা হেমাক্ষী যদি রানী হয়, তাহলে আমার চাইতে সুখী আর কেউ হবে না। কিন্তু কিন্তু রাজ্যের খোক্ষসরা কি হেমাক্ষীকে রানী বলে মানে? হ্যাঁ, আমরা যুবরানী হেমাক্ষীকে রানী বলে মানি। এই রাজ্যের প্রজারা
ওই সিংহাসন সবাই তোমাকে রানী রূপে নির্বাচিত করেছে হেমাক্ষী। এই খোকস রাজ্যের তুমি প্রথম রানী। এই আসন তোমার, এসো। হ্যাঁ দিদি, এবার তুমি তোমার আসন গ্রহণ করো। বড় মা, রাজামশাই, কি প্রদীপের আলো এরম লাল হয়ে গেল কেন? এমনটা কেন হলো? কেন হলো এমনটা? সর্বনাশ হয়ে গেছে। রাজমাতা বাবা মাকে তুলে নিয়ে চলে গেছে। কি বলছিস তুই? বাবা মা তো আমার চোখের সামনেই ছিল এখানে। আমি সমস্ত কিছু নিজের চোখে দেখে এসেছি। আমি তো জানি রাজমাতা শুধুমাত্র ওই মহানাগমণিই চায়। আচ্ছা তুমিই বলো, আমি কেন আমার আর জ্যোৎস্নার প্রাণ আলাদা করলাম? আমি তো জানি এবার মাকে মারবো আর মেয়ে। তাহলে মহানাগমণি কার হবে? আমার। ভয় পাস না বোন, তুই ভয় পাস না। আমার কাছে প্রাণ ভোমরা রয়েছে। ঘোর অমঙ্গল হয়েছে। কোনো অমঙ্গল হবে না, কিচ্ছু হবে না। দেখিস আমাদের বাবা মায়ের কিচ্ছু না। শান্ত হয়ে ভাবতে দাও, এত ভয় পেয়ে গেলে চলবে না। দরকার পড়লে আমরা সবাই মিলে কামিনীকে আক্রমণ করব। অগ্নি, হেমাক্ষী, রোহিণী, আমাদের খুব দ্রুত মহানাগমণি আর প্রাণভোমরার কাছে যেতে হবে। গতি কিন্তু ভালো ঠিকছে না। কি প্রাণ ভোমরার অর্ধেকটা এমন কালো হয়ে গেল কেন? রূপোর কাঠেও তো নেই। না না না, এটা কিছুতেই হতে পারে না। না রোহিণী, কি হয়েছে? কামিনী মার আর তার প্রাণ আলাদা করে ফেলেছে। আমি জানতাম রোহিণী তুমি এখানে আসবে। এখন তুমি জেনে গেছো তো, তোমার মাকে মারতে আমার আর কোনো বাধা নেই। আর তোমার বাবা কাঞ্চন, সে তো যদি নিজের পরিবারকে বাঁচাতে চাও তাহলে মহানাগমণি নিয়ে খরস্রোতা নদীর ধারে চলে এসো। আমি তোমার অপেক্ষায় আছি।
যুবরাজ অগ্নি আর তোমার সঙ্গী সাথীদের অন্যত্র রেখে আসবে। যদি একা আসো তবেই তোমার বাবা মাকে ফিরে পাবে, না হলে মহান আগমনীর জন্য আমি কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। তোমার বাবা মার সময় ফুরিয়ে আসছে রোহিণী। দিদি, এবার কি হবে? আমি যাব খরস্রোতা নদীর পাড়ে। আমি লড়ব, আমি একাই লড়ব। এই লড়াই আমার একার, আর এই লড়াই হবে আজই। তবে লুকোচুরি করে না, মুখোমুখি, চোখে চোখ রেখে। কামিনী, কামিনী কোথায় তুমি? সামনে এসো। কোথায় তুমি? কামিনী সামনে এসো। কামিনী, দেখো আমি তোমার কাঙ্ক্ষিত মহানাগমণি নিয়ে এসেছি। কি হলো? সামনে এসো কামিনী। কামিনী, বাহ, তোমার মতো বাধ্য মেয়ের সঙ্গে লড়াই করেও মজা রোহিণী। কথা নয়, আমি কাজ চাই। কোথায় আমার বাবা মা? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও কামিনী। আমাকে মরলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত মহানাগমণি পাবে না। আমি তোমায় এইভাবে মেরে ফেলবো? আমি কি এতটাই পাষাণী রোহিণী? আসলে আমি পরীক্ষা করছিলাম যে তুমি একা এসেছো না সঙ্গে তোমার সাঙ্গপাঙ্গরা আছে, তোমার অন্য সঙ্গীরা আছে। এইবার আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি একাই আছো, কারণ তোমার যে অবস্থা হলো তাতে তোমার সঙ্গীরা তোমার সঙ্গে থাকলে এতক্ষণে রে রে করে ছুটেই আসতো। এসব কদর্য খেলা বন্ধ করো কামিনী। আমার বাবা মাকে না পেলে কিন্তু আমি তোমায় মহানাগমণি কিছুতেই দেব না। রোহিণী, প্রাণ ভোমরা থেকে যে আমার প্রাণ আর তোমার মায়ের প্রাণ আমি আলাদা করে নিয়েছি, এই কথা তো তুমি জানো। তাহলে এত উঁচু গলাতে কথা বলছো কেন? এত উঁচু গলাতে কথা বলা আমি পছন্দ করি না। সাহসের পরিণাম সবসময় ভালো হয় না রোহিণী। আচ্ছা বেশ বেশ বেশ, তোমার কথাই না হয় রাখলাম। মা, বাবা, তোমরা ঠিক আছো তো?